আলহামদুলিল্লাহ, আজ আলোচনা করব সিজদায় মাথা রেখে একটি 4 শব্দের ছোট্ট দোয়া। মাত্র নিয়ম মেনে কষ্ট করে 3 বার পড়লে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, ধন সম্পদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ধনী হওয়ার এই বিশেষ আমল ও দোয়াটি আপনারা একবার হলেও করবেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। তাই এর প্রতিটি রোকন আদায় করতে হবে ধীর স্থিরভাবে। আর এর প্রতিটি রোকনে রয়েছে মাসনুন দোয়া, যে দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অনেক দোয়া পড়তেন, কারণ সিজদায় আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন এবং নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় সেটি হলো সিজদা। সিজদায় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 350 নম্বর একটি হাদিস। তবে সিজদায় দোয়া করার নিয়ম রয়েছে, আর নিয়মটি হচ্ছে সিজদায় দোয়া করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই সিজদা আর তাসবিহ যেটি সেটি পড়ে নিতে হবে। সেই হিসাবে আমরা সুবহানা রাব্বিয়াল আলা বা অন্য কোনো তাসবিহ 3 বার পড়ার পরই দোয়াটি শুরু করতে পারি, হোক সেটি ফরজ নামাজ, সুন্নত বা নফল নামাজ। অর্থাৎ আপনি যদি মনে করেন যে ফরজ নামাজের সিজদাতে আপনি দোয়া করবেন, তাহলে করতে পারবেন, এটার বৈধতা রয়েছে। তবে আপনাদের কাছে অনুরোধ করব, এবং আলেমদের অনেকেই বলেছেন যে ফরজ নামাজের সিজদায় দোয়া না করাই হচ্ছে উত্তম, তবে এটি নাজায়েজ কিন্তু নয়। তবে আমি কখনোই আপনাদেরকে ফরজ নামাজের সিজদায় দোয়া করতে বলবো না, কারণ আমরা নফল নামাজের সিজদায় দোয়া করব, আল্লাহ তাআলার কাছে দীর্ঘ করে সিজদা করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের দোয়া ও সিজদায় যেহেতু দোয়া কবুল হয়, আমাদের দোয়াও যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এই নিয়তে। তাই আমি অনুরোধ করব আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সমস্ত জিনিসগুলোই চাওয়ার চেষ্টা করবেন যেটা মানুষের সাধ্যে নেই। আপনি আল্লাহ তাআলার কাছে এমন সব জিনিস সিজদার মধ্যে চাইবেন, চাইলে বাংলাতেও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি যে দোয়াটি শিখিয়ে দেবো এটি আপনারা আরবিতে পড়ার চেষ্টা করবেন। যেটি বললাম যে মানুষের সাধ্যে নেই, মানুষ আপনাকে দিতে পারবে এমন কোনো জিনিস আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন না। অর্থাৎ যেগুলো মানুষ আপনাকে দিতে পারবে না কখনোই, যেমন ঋণ মুক্তি, ভালো জীবনসঙ্গী, সচ্ছলতা, স্মৃতিশক্তি বৃদ্ধি, এগুলো একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই, এগুলো কোনোটি মানুষের হাতে নেই। আমরা সেই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে সিজদায় চাইতে পারি। আমরা ঋণ মুক্তির জন্য চাইতে পারি, আমাদের পরিবার সংসারের সচ্ছলতা চাওয়ার জন্য চাইতে পারি, উত্তম জীবন সঙ্গী চাইতে পারি, কিংবা আমাদের স্মৃতিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাতে বৃদ্ধি করে দেন তার জন্য আমরা সিজদায় দোয়া করতে পারি। তাই অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায় দিনী ভাই বোনেরা। এই অভাব থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাচুর্যতা বা ধনাঢ্যতার জন্য বেশি বেশি চাইতে হবে। অভাব ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। যেমনটি আমরা সকলেই চাই যে আমাদের জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, আমরা সহজে ধনী হয়ে যাই, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত এই কল্যাণ ও প্রাচুর্যময় জীবন তারাই পায় যারা শুধুমাত্র আল্লাহ তাআলারই কাছে চান এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরই ভরসা করেন, এবং মহান আল্লাহ তাদেরকেই এটি দান করে থাকেন। আপনাদেরকেও ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দান করবেন, আপনাদের জীবনও ইনশাআল্লাহ কল্যাণময় প্রাচুর্যময় হয়ে যাবে আমলটির ওসিলায়। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। সর্বপ্রথম আপনাদেরকে যে আমলটি করতে বলবো সেটি হলো বেশি বেশি ইস্তেগফারের আমল, কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন করা হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণভাবে বরকত। অভাব মুক্ত থাকতে তাই পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজেই ইস্তেগফার পাঠের নির্দেশ দিয়েছেন, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই আমাদের প্রথম কাজ হবে সারা দিনে চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবো জিকির আকারে হলেও 100 বার সারাদিনে ইস্তেগফার পড়ে নেওয়া, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পড়ে নেওয়া। এবং
নামাজের সিজদায় যখনই সময় পাবো তখনই আমরা 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাব এবং এই নামাজের সিজদাতে সিজদাহের যে তাসবিহ নিয়মটি রয়েছে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে মাথা না উঠায় আমরা 3 বার পাঠ করব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি। এভাবে 3 বার পাঠ করার পরে তারপর মাথা উঠাবো, কারণ আমরা আল্লাহ তাআলার কাছে সিজদায় বলছি যে হে আল্লাহ, আমি আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। এভাবে আমরা প্রত্যেক সিজদাতেই অন্তত 3 বার করে সিজদাহের তাসবিহ পড়ে এই দোয়াটুকু পড়ে নিব এবং আল্লাহ তাআলার কাছে প্রতিদিন তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকে বরকত চাইবো, আমাদের পরিবার সংসারের অভাব অনটন থেকে রক্ষা চাইবো, আমাদের পাপের জন্য ক্ষমা চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকেও মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই একবার হলেও করবেন। তার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন। আপনাদের কাছে